এক হাদিসে বর্ণিত আছে, প্রতিদিন কবর আমাদের তিনবার উচ্চ স্বরে চিৎকার করে বলে, হে আল্লাহর বান্দা, আমি একটি নীরব ঘর, আমি গভীর অন্ধকার একটি জায়গা, এবং আমি পোকামাকড় কীট পতঙ্গের একটি ভয়াবহ আবাসস্থল। দৈনিক আরবি কবি বলেন, কবর বলে শোনো আমি ঘুটঘুটে অন্ধকার, হৃদয় নুড়ে করো আমার নুরানি গোলজার, আমার পেটে বুঝাই বহু সাপ বিষধর, চোখের নীরে প্রতিষেধক ঔষধ বানাও তার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কবরে রাজা ইউটিউব চ্যানেলের বন্ধুগণ, কবর আমাদেরকে ডেকে কি বলে, এই ঘটনাটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কবরের মাটির ঘোষণা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এই পৃথিবীর মাটি প্রতিনিয়ত উচ্চ স্বরে 10টি বাক্য ঘোষণা করে। তা হলো, হে বনি আদম, আজ আমার পিঠের উপর তুমি খেলতামাশা দৌড়াদৌড়ি করছো, কিন্তু খুব শীঘ্রই আমার ভিতরে তোমাকে আসতে হবে। 2, আমার উপর বসবাস করে তুমি পাপাচারে লিপ্ত হচ্ছ, তুমি আমার ভিতরে এলে কঠিন শাস্তির মুখোমুখি হবে। 3, আমার পিঠের উপরে বসে তুমি হাসি তামাশা করছো, আমার ভিতরে এলে তোমাকে কাঁদতে হবে। 4, আমার উপরে বসে তুমি অন্যায় অর্জিত বস্তু আহার করছো, আমার ভিতরে এলে তোমার হাড় মাংস পোকামাকড়ে খাবে। 5, আমার পৃষ্ঠে মহা আনন্দ উল্লাসে আছো, আমার ভিতরে এলে তুমি বিমর্ষ চিন্তাযুক্ত থাকবে। 6, তুমি আজ গৌরব এবং অহমিকায় মত্ত, আমার ভিতরে প্রবেশ করলে তুমি লাঞ্ছিত ও অপমানিত হবে। 7, তুমি আজ আমার বুকে দলবদ্ধ হয়ে ফুর্তিতে বিভোর রয়েছ, কাল যখন আমার ভিতরে আশ্রয় নিবে তখন নিঃসঙ্গ হয়ে পড়বে। আজ আমার উপরে বসে হারাম খাবার খেয়ে শরীরকে মোটা তাজা করছো, আমার ভিতরে এলে কালোই তা গলে একাকার হয়ে যাবে। 9, আমার উপরে আজ আলোর বন্যায় ঘোরাঘুরি করছো, আমার ভিতরে এলেই তুমি ঘোর অন্ধকার পতিত হবে। অন্য এক হাদিসে বর্ণিত আছে, প্রতিদিন কবর তিনবার উচ্চ স্বরে চিৎকার করে বলে, হে আল্লাহর বান্দা, আমি একটি নীরব ঘর, আমি গভীর অন্ধকার একটি জায়গা, এবং আমি পোকামাকড় কীট পতঙ্গের একটি ভয়াবহ আবাসস্থল। সুতরাং হে আল্লাহর বান্দা, আমার ভিতরে নিরাপদে থাকার কোনো পথেই জোগাড় করেছ কি? হে আমার আল্লাহর বান্দা, আমার ভিতরে প্রবেশ করার পূর্বে পবিত্র আল কোরআনকে বন্ধু হিসেবে সাথে করে নিয়ে এসো। নিশিত রজনীর ইবাদত বন্দেগীর নূরকে সাথী করে এসো। আমি তোমার কাঁচা মাটির আবাসস্থল, সুতরাং আমার এ গ্রহে প্রবেশের পূর্বে পূর্ণকর্মের বিছানাপত্র সঙ্গে নিয়ে এসো। আমার ভিতরে রয়েছে অসংখ্য সাপ বিচ্ছুর দল, তাই আমার মধ্যে আগমনের পূর্বে বিসমিল্লাহ পাঠের এবং দান খয়রাত ও অশ্রু বিসর্জন স্বরূপ প্রতিষেধক নিয়ে এলেই তুমি রক্ষা পাবে। আমি হচ্ছি মুনকার নকিরের পরীক্ষাগার, সুতরাং আমার ভিতরে চির আশ্রয় নেওয়ার পূর্বে কালিমা তাইয়েবা পাঠের পুণ্য নিয়ে আসবে, তা না হলে মুক্তি পাবার কোনো রাস্তা নেই। দৈনিক আরবি কবি বলেন, কবর বলে শোনো আমি ঘুটঘুটে অন্ধকার, হৃদয় নুরে করো আমার নুরানি গোলজার, আমার পেটে বোঝাই বহু সাপ বিষধর, চোখের নীরে প্রতিষেধক ঔষধ বানাও তার। প্রিয় বন্ধুরা, এই রকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন ইনশাআল্লাহ।